আপনারা সবাই জানতে পেরেছেন সৌদি আরবের মোহাম্মদ বিন মুরসালিনের ঘটনা। তবে আমি খুব অবাক হলাম এটা ভেবে যে আমাদের ইসলাম আজ কোথায় নেমে গেছে। ঠিক এমন একটি ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলেও ঘটেছিল। সৌদি মোহাম্মদ বিন মুরসালিনের ঘটনা আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের ঘটনার সাথে 100% মিল রয়েছে, কিন্তু বিচার রয়েছে বিশাল পার্থক্য। দুইটি বিচারই আপনার চোখে জল এনে দিবে। চলুন তাহলে ঘটনা দুইটি আমি আপনাদেরকে শোনাই, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঘটনা দুটিতে অনেক কিছু শেখার আছে। 26 বছর বয়সী মোহাম্মদ বিন মুরসাল, তিনি ছিলেন সৌদি আরবের নাজরানের অধিবাসী ও জনপ্রিয় সিঙ্গার ও সেলিব্রিটি। তার হাতে ভুলবশত তার এক কাজিন হত্যা হয়ে যায়। এর বিচারে সৌদি শরিয়া আইন অনুযায়ী তার শিরশ্ছেদ হুকুম হয়। এর ফলে সমগ্র সৌদি আরব সহ আরব বিশ্বে শোকের ছায়া নেমে আসে। ইসলামের বিচার অনুযায়ী খুনের বদলে খুন। তবে যিনি মারা গেছে তার পরিবার যদি খুনিকে ক্ষমা করে দেয় তাহলেই সে মুক্তি পাবে, তাছাড়া কখনোই মুক্তি পাবে না। মোহাম্মদ বিন মুরসালের পরিবার ও কাবিলা থেকে আরো 600 লোক নিহত পরিবারের কাছে ক্ষমা চান। তারা সকলেই তাদের মাথার পাগড়ি নিহত পরিবারের পায়ের কাছে রেখে ক্ষমা চান, কিন্তু তারা ক্ষমা করেন না। তাই আর কিছু করার থাকে না। সৌদি আরবের আইন অনুযায়ী তার মৃত্যুদণ্ড দেওয়া হয়। মৃত্যুদণ্ডের আগে মোহাম্মদ বিন মুরসালের শেষ ইচ্ছা ছিল তার মায়ের সাথে দেখা করা। তারপর মায়ের সাথে দেখা করার পর মুরসালিন জর্জরিত কণ্ঠে কান্না করতে করতে বলেন, মা, আমি আপনাকে অনেক মিস করব। সেই মুহূর্তে তার মায়ের সে কি কান্না, যেই কান্না পুরো সৌদি আরববাসীর চোখে জল জড়িয়েছে। তার কিছুক্ষণ পরেই তার শিরশ্ছেদ হয়। পুরো সৌদি আরববাসী তার জন্য শোকাহত। এটি ছিল বর্তমান সৌদি আরবের ঘটনা। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে এমন একটি বিচার হয়েছিল। চলুন সেই ঘটনায় চলে যাই। একদিন মদিনার দুই ব্যক্তি এক যুবককে টেনে হিঁচড়ে অর্ধ পৃথিবীর শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে আসলেন এবং বিচার দাখিল করলেন, এই যুবক আমাদের পিতাকে হত্যা করেছে, আমরা এর ন্যায্য বিচার চাই। এরপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই যুবককে জিজ্ঞেস করলো, তারা যে তোমাকে দোষী বলে সাব্যস্ত করছে এটা কি সত্যি? যুবকটি তখন উত্তরে বলেন, তাদের দাবি সম্পূর্ণ সত্যি। আমি ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ক্লান্ত হয়ে আমি একটি খেজুর গাছের নিচে বসি ও ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে দেখি আমার পছন্দের একমাত্র বাহক উট, সেটি আমার পাশে নেই। তারপর অনেক খুঁজতে খুঁজতে অনেক দূরে গিয়ে পাই কিন্তু মৃত। পাশেই ওদের বাবা ছিল, যে কিনা আমার উটটাকে তাদের বাগানে প্রবেশ করার কারণে পাথর মেরে মেরে হত্যা করে ফেলেছে। আমি আমার সেই উটটাকে তাদের বাগানে প্রবেশ করার কারণে পাথর মেরে মেরে হত্যা করে ফেলেছে। আমি আমার সেই পছন্দের উটটাকে মৃত দেখে আমি রাগান্বিত হয়ে যাই। তারপর এক পর্যায়ে তার বাবার সাথে তর্কে চলে যাই। তর্ক বিতর্ক করতে করতে এক পর্যায়ে আমি একটি পাথর ছুঁড়ে মারি। সেই পাথরটি তার মাথায় গিয়ে লাগে আর সে মারা যায়। এটা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ভাবে, আমি তাকে মারতে চাইনি, কিন্তু ভুলবশত পাথরটা তার মাথায় লেগে সে মারা গিয়েছে, যা সম্পূর্ণই অনাকাঙ্ক্ষিত ভাবে ঘটে গেছে। আমি এর জন্য ক্ষমা প্রার্থী। মৃত ব্যক্তির দুই ছেলে তখন বলেন, আমরা মৃত্যুর বদলে মৃত্যুই চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলেন, উটের বদল তুমি আরো একটি উট নিতে পারতে, কিন্তু তুমি মানুষ মেরে ফেলেছো। হত্যার বদলে হত্যা। বাদীরা মৃত্যুদণ্ড চেয়েছে, তোমাকে মৃত্যুদণ্ডই মেনে নিতে হবে, এখানে আর কিছুই করার নেই। মৃত্যুদণ্ডের আগে তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলতে পারো। নওজোয়ান তখন বলেন, আমার কাছে কিছু ঋণ ও অন্যের কিছু আমানত আছে, আপনি যদি আমাকে একটু সময় দিতেন তাহলে আমি সেগুলো পরিশোধ করে চলে আসতাম। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তোমাকে তো এভাবে ছেড়ে দিতে পারি না। যদি তোমার পক্ষে তুমি কাউকে জিম্মাদার হিসেবে রেখে যেতে পারো তাহলে তোমাকে ছেড়ে দেওয়া যাবে। নিরাশ হয়ে তখন সেই নওজোয়ান বলল, এখানে তো আমাকে কেউ চিনে না, কে আমার পক্ষে জিম্মাদার হবে? একথা শুনে হঠাৎ মজলিসের উপস্থিত আল্লাহর নবীর এক সাহাবী হযরত আবু যর গিরফি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, আমি হব আর জিম্মাদার। তার মুখে এমন কথা শুনে সবাই অবাক, কেননা তিনি যার জিম্মাদার হতে চাচ্ছেন তিনি কারোই পরিচিত নন। তার বাড়ি কোথায় কেউ জানে না, তার উপর সে আবার হত্যাকারী, সে একজন মৃত্যুদণ্ড আসামি। কিভাবে তিনি এই লোকের জিম্মাদার হলেন? খলিফা তখন বললেন, আগামী শুক্রবার জুম্মা পর্যন্ত নওজোয়ানকে মুক্তি দেওয়া হলো। জুম্মার আগে এই নওজোয়ান ফিরে না আসলে এই নওজোয়ানের বদল আবু যরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মুক্তি পেয়ে নওজোয়ান ছুটলো মাইলের পর মাইল দূরে তার বাড়ির দিকে। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল তার বাড়িতে। এদিকে দেখতে দেখতে জুম্মাবার এসে গেল, তবে সেই নওজোয়ানের ফিরে আসার কোনো খবর নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় পত্র বাহক পাঠিয়ে দিলেন আবু গিরাফির বাড়িতে। পত্রে লেখা ছিল, আজ শুক্রবার বাদ জুম্মা, যদি ওই যুবক ফিরে না আসে তাহলে ওই যুবকের পরিবর্তে আইন মোতাবেক তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আবু যর যেন সময় মতো জুম্মার প্রস্তুতি নিয়ে মসজিদে নববীতে হাজির হন। এ খবর ছড়িয়ে পড়ল সারা মদিনায়। চারদিক থমথম পরিবেশ হয়ে গেল, কেননা আজ একজন নির্দোষ সাহাবীকে বিনা দোষে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। জুমার পর মদিনার সবাই মসজিদে নববীর সামনে হাজির। সবার চোখে পানি। মসজিদে নববীর সামনে হাজির, সবার চোখে পানি। এদিকে জল্লাদও প্রস্তুত। মদিনাবাসী জীবনে কতজনের মৃত্যুদণ্ড দেখেছে তার কোনো হিসাব নেই, কিন্তু আজ কেউ চোখে পানি কিছুতে আটকে রাখতে পারছে না। আবু যরের মতো একজন নির্দোষ সাহাবী বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবে, এটা যেন কেউ মেনে নিতে পারছে না। এমনকি মৃত্যুদণ্ডের আদেশকারী খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার চোখে ঝরঝর করে জল ঝরাচ্ছেন, কিন্তু আইন তার নিজস্ব গতিতে চলে, তা পরিবর্তন করার শক্তি কারোই নেই। আবু যর এখনো নিশ্চিত মনে হাসি মুখে সে মৃত্যুর জন্য প্রস্তুত। জল্লাদ ধীরে ধীরে আবু যরের দিকে এগিয়ে আসছে। জল্লাদ নিজেও কান্না করতেছে, ঝরঝর করে চোখের পানি পড়তেছে, অথচ আবু যর সে হাসতেছে। তার মনে যেন কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, নেই মুখে কোনো ভয়েরও ছাপ। আজকে যেন জল্লাদের পাও চলছেই না। জল্লাদের পায়ে মনে হয় কেউ বড় বড় পাথর রেখেছে, এমন একটি অবস্থা। এমন সময় এক সাহাবী সেই জল্লাদকে বলল, হে জল্লাদ, একটু থামো, ওই দেখো মরুভূমির ওই দিকে ভালুর
জ্বর বইতেছে, মনে হয় কে যেন আসতেছে, হতে পারে এটাই সেই নওজোয়ানের ঘোড়ার পদধূলি। একটু সময় দেখে নাও, তারপর না হয় আবু যরের মৃত্যুদণ্ড কার্যকর করো। ঘোড়াটি কাছে আসতেই দেখা যায় সত্যি এটি সেই নওজোয়ান। নওজোয়ান তখন দ্রুত খলিফার সামনে গিয়ে বলল, হুজুর বেয়াদবি মাফ করবেন, রাস্তায় যদি আমার ঘোড়ার পায়ে ব্যথা না পেত তাহলে আমি সঠিক সময়ে এখানে আসতে পারতাম। বাড়িতে আমি একটি মুহূর্ত দেরি করিনি। বাড়িতে পৌঁছার সাথে সাথে আমার সেই গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করেছি এবং তারপর আবার বাড়িতে এসে মা বাবা এবং নববধূকে সমস্ত ঘটনাই খুলে বলি। তারপর তাদের কাছ থেকে চির বিদায় নিয়ে মদিনার উদ্দেশ্যে মৃত্যুর জন্য প্রস্তুতি হয়ে চলে আসি। এখন আমার আবু যর ভাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে আমাকে পবিত্র করে দিন। কিয়ামতের দিন আমি খুনি হিসেবে ওই মহান আল্লাহর সামনে দাঁড়াতে চাই না। আশেপাশে থমথম অবস্থা, সবাই হতবাক হয়ে বসে আছে, এখানে কি হতে চলছে। এই যুবক পুনরায় ফিরে এসে সবাইকে একদম হতবাক করে দিয়েছে। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলল, তুমি নিশ্চিত জানো তোমাকে এখানে আসলে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তারপরও তুমি ফিরে এলে? উত্তরে সে বলল, হ্যাঁ আমি ফিরে আসছি, যাতে পরবর্তীতে কেউ বলতে না পারে একজন মুসলমানের বিপদে আরেকজন মুসলমান সাহায্য করে সে নিজেও বিপদে পড়েছিল। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যরকে জিজ্ঞেস করলো, আপনি তাকে চিনতেন না, জানতেন না, তারপরও আপনি তার জিম্মাদার হলেন? উত্তরে আবু যর গিরাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলল, যাতে পরবর্তীতে কেউ বলতে না পারে একজন মুসলমান বিপদে পড়েছিল অথচ কোন মুসলমানই তাকে সাহায্য করেনি। এই সকল কথা শুনে সেই মৃত বৃদ্ধের দুই ছেলের এক ছেলে বলে উঠল, হে খলিফা, আপনি তাকে মুক্ত করে দিন, আমরা তার উপর থেকে মৃত্যুদণ্ডের দাবি তুলে নিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলল, কেন? তখন বৃদ্ধ মৃত ব্যক্তির দুই ছেলে থেকে এক ছেলে বলে উঠল, কেউ যেন পরবর্তীতে এটাও বলতে না পারে একজন মুসলমান অনাকাঙ্ক্ষিতভাবে ভুল করে নিজেই ভুল স্বীকার করেছিল, ক্ষমা চেয়েছিল, তারপরও অন্য একজন মুসলমান তাকে ক্ষমা করেনি। দুটি অনাকাঙ্ক্ষিত খুন, দুটি ঘটনার মধ্যেই কতটা মিল, তাই না? অথচ দুটির বিচার ব্যবস্থা কতটা পার্থক্য।